নমস্কার বন্ধুরা, চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একটু অন্যভাবে ডিম চচ্চড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখে নাও। দেখো, কড়াইতে জল দিয়ে দিয়েছি। আমি ফার্স্টে ডিমগুলো সেদ্ধ করে নেব। আমি 6টা ডিম দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। দেখো তোমরা আমি কিভাবে রান্নাটা করি। জলটা ফেলে দিয়েছি, এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সব ডিমগুলোর খোসা আমি ছাড়িয়ে নেবো এইভাবে। ডিমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। ওই ডিমগুলোকে আমি এইভাবে লম্বা করে ছুরি দিয়ে কেটে নেব। দেখো, সব কটা ডিম আমার কাটা হয়ে গেছে। এবার দেখো তোমার কি লাগবে। এই দেখো, টমেটো, একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে 5টা আলু আমি লম্বা করে দেখো এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে 3টে পেঁয়াজ আছে, মাঝারি সাইজের, কুচি করে নিয়েছি। আর লঙ্কা নিয়েছি। দেখো এখানে আমি তিনটে 6খানা লঙ্কা নিয়েছি। তোমাদের যে যেরকম লাগবে, তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা নেবে। আর দেখো, পোস্ত নিয়ে নিয়েছি আমি 2 টেবিল চামচ পোস্ত এখানে নিয়েছি। এই পোস্তগুলোকে আগে আমি ফার্স্টে মিক্সিতে শুকনো করে বেটে নেব। ফার্স্টে বেটে নিচ্ছি পোস্তটা আমি শুকনো করে। দেখো, পোস্তগুলোকে আমি ড্রাইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি লঙ্কাগুলো দেবো আর একটু জল দিয়ে আবার বেটে নেব। এই যে লঙ্কা দিয়ে দিচ্ছি আর সামান্য জল দিচ্ছি, আবার বেটে নিচ্ছি। দেখো, বাটা হয়ে গেছে। এইভাবে পোস্ত বাটলে না, পোস্তটা খুব ভালো মিহি হয়। এবার কি করছি পরের স্টেপে তোমাদের দেখাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি সর্ষে তেল দেবো। সর্ষের তেলে আমি রান্নাটা করব। সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি। তেলের মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এতে কিন্তু ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে। এরপর আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো এবার ভেজে নেব। সব ডিমগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো, সব ডিমগুলো দিয়ে দিয়েছি। নিচের দিকটা ভাজা হোক, তারপরে একটু উল্টে দেবো। খুব বেশি লালচে করে ভাজবো না, হালকা করে ভাজলেই হবে। এবার আমি উল্টে দিচ্ছি। আস্তে আস্তে উল্টাতে হবে। দেখো কেমন ফেনা ফেনা মতন হয়ে গেছে। 2-3 মিনিট আমি এরকম রাখবো, বেশি নাড়ানাড়ি করবো না। এবার নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। কুসুমগুলোর জন্য পুরো বাবেল হয়ে গেছে। দেখো, সবগুলো তুলে নিয়েছি। তেলেই আমি আলুগুলো ভেজে নেব। সব দিয়ে দিলাম আলুগুলো। দেখেছো এখনো কেমন বাবেল হয়ে আছে। দেখো, বাবেলের মধ্যে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হচ্ছে। ভাজা প্রায় হয়েই গেছে। আমি আলুগুলো নামিয়ে নেব। আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি। এই দেখো, এই গোটা গরম মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 3টে লবঙ্গ, 2টো এলাচ, আর দেখো এই দারচিনি। জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম। দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি কুচানো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব লালচে করে।
এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে টমেটো কুচানোটা দিয়ে দেবো। টমেটো নরম হওয়া অবধি ওয়েট করব। 2-3 মিনিট নাড়াচাড়া করলেই টমেটোটা নরম হয়ে যাবে। দেখো টমেটোটা অনেকটা মজে গেছে। এবার আমি এখানে একটা ঘোল বানিয়ে নিয়েছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে একটা ঘোল তৈরি করে নিয়েছি। এবার আমি এটা এই মশলার মধ্যে দিয়ে দেবো। আর একটু জল বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি পোস্ত বাটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি পুরো পোস্ত বাটাটা দিইনি, অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা আমি পরে দেব। পোস্ত দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল বেরোতে শুরু করে দিয়েছে। দেখো তোমাদের দেখাই, দেখো সাইড দিয়ে তেল বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আলু দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মাঝারি করেই করতে হবে। যে কোনো রান্না গ্যাসের আঁচটা মাঝারি করে করলে কিন্তু খেতে ভালো লাগে। আলুটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আলুগুলো আমার মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। ছোট গ্লাস 1 গ্লাস মতন জল দেবো। যে বাটিতে আলু ছিল ওই বাটিটার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, জল দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দেবো পরিমাণ মতন। নুন দিয়ে দিচ্ছি, হাতে করে দিলাম। নুন দিয়ে নাড়িয়ে নিয়ে আমি ঢেকে রাখবো যতক্ষণ না আলুটা নরম হয়। আলু কিন্তু নরম হতে বেশি টাইম লাগবে না, তখন ভাজার সময় অর্ধেকটা মতন আলু নরম হয়ে গেছিলো। দেখো দেখাই, 10 মিনিট মতন ঢাকা থাকলেই আলুগুলো নরম হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসি। দেখি ঢাকনাটা খুলে, দেখো আলুগুলো আমার নরম হয়ে গেছে। দেখেছো আলুগুলো নরম হয়ে গেছে। এটা নাড়িয়ে নিলাম। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই দেখো এই 3টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে না কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসে। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে বেশিক্ষণ রাখবো না, একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার একটু একটু ঝোলের মধ্যে আস্তে আস্তে ডুবিয়ে দেবো। তারপরে 5-7 মিনিট রাখবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ব্যাস দেখো আমার রান্নাটা কমপ্লিট। তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে রান্না করে খাবে, আর লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। দেখো আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি কেমন লাগছে। বাই।